আপনারা জানেন, এখন আমরা একটি বাগানে এসেছি। বাগানটিতে একটি বেগুন ক্ষেত দেখতে পাচ্ছি। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে বাগানে শুধু বেগুন ক্ষেতে শুধু বেগুনই ছিল, কোনো পাতা ছিল না গাছের মধ্যে, এরকম অবস্থা। এখন যাচ্ছি বাঁধাকপি খেতে। এই ক্ষেতটিতে বাঁধাকপি অনেক সুন্দর হয়েছে, এগুলো অনেক সুন্দর হয়েছে। পরিচর্যাও অনেক ভালো ছিল হয়তো, এই কারণে হয়তো এত সুন্দর বাঁধাকপির বাগান তৈরি করতে পারছে। বাগানটি দেখতে অনেক সুন্দর লাগতেছিল। এরপর আমরা আবারও ঘুরতে ঘুরতে গেলাম আলু সংরক্ষণ প্রক্রিয়াটিতে। আলু উঠানোর পর এভাবেই ওনারা সংরক্ষণ করেছে। এটি একটি সুন্দর প্রক্রিয়া। এরপর আলুটি দীর্ঘমেয়াদী সংরক্ষণ করার জন্য কোল্ড স্টোরে রাখবে। তার পাশেই দেখতে পাচ্ছেন কত সুন্দর টমেটোর গাছ লাগানো হয়েছিল। এগুলো অনেক সুন্দর সুন্দর টমেটোর উপকারিতা আপনারা জানেন অনেকেই। টমেটোর গুণাগুণ অনেক বেশি। টমেটো আমরা ছালাতে সস হিসেবে ব্যবহার করি এবং তরকারিতেও সবজি হিসেবে টমেটো প্রচুর ব্যবহৃত হয়। এরপর এটা নতুন জমি আবার চাষ আমাদের জন্য প্রস্তুত করতেছে। এই বাগানটিতে অনেক কলা গাছ, বিভিন্ন ফাঁকা জায়গাতে কলা গাছ লাগানো হয়েছে। অনেক সুন্দরী কলা ধরেছে গাছে, আমরা দেখতে পাচ্ছি। রাস্তা, এটা মোটামুটি একটা রাস্তার দুই সাইডেই কলা গাছ লাগিয়েছে এবং সুন্দর কলা ধরেছে। দর্শক ভাইয়েরা, আপনারা চাইলে এরকম জমির দুই সাইডে বা রাস্তার দুই সাইডেই কলা গাছ রোপণ করতে পারেন। কলার পুষ্টিগুণ সম্পর্কে আপনারা জানেনই। মাঝে মাঝে আম গাছও লাগিয়েছে, আমের মুকুলও এসেছে। কিছুদিন পরে হয়তো এগুলোতে আম ধরবে। সাথেই যে জমিটি দেখতেছেন, এটা আবার নতুন ফসলের জমি করার জন্য প্রস্তুত করা হচ্ছে। সাইডে একটি পালং শাকের ক্ষেত, সুন্দর পালং শাক হয়েছে। পালং শাকের পুষ্টিগুণ অনেক, আপনারা সবাই বেশি বেশি পালং শাক খাবেন। পালং শাক আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শাক। এরপর আবারও দেখতে পাচ্ছেন আলু সংরক্ষণ প্রক্রিয়া। আলু তারা এভাবেই সংরক্ষণ করছে। এরপরে আবারও একটি আলু ক্ষেতে আলু উঠানো হয়েছে। উঠানোর পর এভাবে আলু যাতে শুকায়, এই জন্য তারা উঠায় রাখছে। তবে এই আলুগুলোর মধ্যে অনেক দাগ রয়েছে। এই দাগগুলো আলুর রোগ বলে আমরা বিবেচিত করি। এগুলো হচ্ছে অতিরিক্ত পানি দেওয়ার কারণে আলুর মধ্যে এই দাগগুলো আসে। তো আমরা চেষ্টা করব, যারা আলু চাষি আছে তারা পরিমাণ মতো আলুর ক্ষেতের ক্যানেলে পানি দেওয়ার চেষ্টা করবো, যাতে যেন এই আলুর মধ্যে এই দাগগুলো না আসে। আপনারা অনেকেই যারা এই ভিডিওটা দেখছেন, অনেকেই যারা আলু চাষ করেছেন, তারা হয়তো দেখতে পারেন এগুলো, তারা অবশ্য জানে। আমি তারপরেও বলে দিচ্ছি যারা জানে না তাদের জানার জন্য। সব আলুতেই মোটামুটি দাগ রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রত্যেকটি আলুর গায়ে দাগ আছে। এরপর আবারও দেখতে পাচ্ছেন দর্শক ভাইরা, একটি আবারও টমেটো ক্ষেত, সুন্দর, অত্যন্ত সুন্দর।
আর অনেক টমেটো ধরেছে। টমেটোর পুষ্টিগুণ সম্পর্কে আমি আগেও বলেছি। আসলে টমেটোর পুষ্টিগুণের তুলনা হয় না। আর অসংখ্য টমেটো ধরেছে। ক্ষেতটি দেখতেও অসংখ্য সুন্দর, কিন্তু ভিতরে আবার মাঝে মাঝেই আম গাছ লাগিয়েছে। এটা আসলে করাই যায়, আম গাছ করাই যায়। মাঝে মাঝে কলা গাছও লাগানো আছে। কলা দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর কলা গাছে। আবারও সেই ঐতিহ্যবাহী বেগুন ক্ষেত, শুধু বেগুনই আছে, কোনো পাতা নেই গাছের মধ্যে। এরপর আসলাম ফুল বাগান। ফুল অসংখ্য সুন্দর। ফুলের বাগান আসলে দেখতে খুব সুন্দর।